হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আলু ডিম দিয়ে বিরিয়ানি, মানে এগ আলু বিরিয়ানি। কিন্তু বিরিয়ানিটা বানাবো সবটাই বলছি, প্রথমে আগে দেখে নিই কীভাবে হচ্ছে। প্রথমে আমি এখানে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমার পেঁয়াজ কাটা আছে। এখানে আমি তেল গরম করে আলুটা প্রথমে একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব, এবং আলুটা ভাজবো খুব ভালো করে, মানে লাল করে ভাজতে হবে। এই যে এখানে হলুদ দিয়ে দিলাম, আর এখানে নুনও দিয়ে দেবো এবার। ওখানে আলুটা ভাজা হোক, ততক্ষণ আমি চালটা এখানে দেখিয়ে নিচ্ছি। এটাই স্পেশালিটি, কি এটা বিরিয়ানির চাল দিয়ে করিনি। তো নর্মাল যেটা আমরা ভাত খাই সেই চাল দিয়ে বিরিয়ানি তৈরি করেছি, কারণ বিরিয়ানি তো আমরা খাই, মানে বিরিয়ানি চাল দিয়েই খাই, কিন্তু ওরমভাবে করাটা ওই জন্য একটু বাড়ির চাল দিয়ে আজকে করলাম। তো ওখানে দেখতেই পাচ্ছ আমার আলু ভাজা হয়েও গেছে। আর যে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাতে আমি একটু হলুদ আর নুন মিশিয়ে হালকা করে ভেজে নেবো। আর এই বিরিয়ানিটা আরেকটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এগুলো কিছুই পড়বে না। জাস্ট সিম্পল ঘরোয়া কটা মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি হালকা করে ডিমটাও ভেজে নিয়েছি। এরপর আমি তেলে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই আমি তাতে দিয়ে দেবো হচ্ছে স্লাইস করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ এর মধ্যে থেকে একটু বেরেস্তা করে আলাদা করে আমি তুলে রেখেছিলাম। আর যে মশলাগুলো কারিটা বানাতে পড়বে সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে পেঁয়াজটা লাল হয়ে এলেই আমরা এখানে রসুন আর আদা বাটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নেবো, মানে ভেজে নেবো একটু। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। কষাতে কষাতে একটু চিনি আর নুন আমরা প্রথমেই দিয়ে দেবো। চিনিটা রসুন বা পেঁয়াজের সাথে কষালে একটা ভালো কালার আসে, টেস্টও খুব ভালো আসে। এরপর আমরা দিয়ে দিলাম হচ্ছে যে মশলাগুলো দেখালাম, সেই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে সামান্য একটুখানি কষিয়ে নেবো জল দিয়ে। জল দিয়ে যেরকম আমরা কষাই, যে তেল বেরিয়ে এলে বুঝবো যে কষাটা হয়ে গেছে, তো তখনই আমরা দিয়ে দিলাম হচ্ছে আলু ভাজা। খুবই সিম্পল, খুব চটজলদি হয়ে যাবে যদি সব কিছু আয়োজন ঠিকঠাক প্রপারলি থাকে। আমাদের এইভাবেই বিরিয়ানি হয়, আর যেগুলো মিঠা আতর সেগুলোও হয়, খুব কম। এখানে আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। সামান্য সামান্য করে জল দিয়ে দিয়ে যেরকম আমরা কষিয়ে নিই সেরকমভাবেই, আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু ওয়েট করছি। এই কষতে কষতেই আমরা ওখানে নুন একটু দিয়ে দিয়েছিলাম। আর এই ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখো আমি এখানে চিড়ে নিয়েছি ডিমগুলো। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা একদমই হোমমেড। হোমমেড বেসিক্যালি যে বিরিয়ানির দেখবে 20 টাকা করে যে মশলাগুলো পাওয়া যায় না গোটা, তো সেইগুলো এনে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর তার মধ্যে যদি কিছু লাগিয়ে দারচিনি, এলাচ, সাজিরে, সামরিচ যদি কিছু কম হয় সেগুলো তোমরা ওতেই অ্যাড করে দেবে, কারণ মশলাতে তো অনেকটা বেশি কোয়ান্টিটি থাকে না, তো তোমরা পরে সেটা আলাদা করে মিক্সিতে গুঁড়ো করে মশলার মধ্যে অ্যাড করে নিতে পারো যদি কম মনে হয়। নয়তো যেইটুকানি দেয় বিরিয়ানি মশলা এনাফ, তা আমরা করেই রাখি। তো সেই মশলাটা আমি একটু অ্যাড করে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যখন ফুটবে তখন আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার এই ঢাকা খুলতেই দেখো বেশ ভালো কালার এসে গেছে। এরপর আমি কি করলাম, আমার এখানে কারিটা হয়ে গেছে,
তো আমি ডিমগুলোকে তুলে রাখলাম আর বেশ কিছুটা আলু আমি তুলে নিয়েছি। দিয়ে এখানে কিছুটা আলু আর গ্রেভি আছে। এবার এর মধ্যে আমি যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে সামান্য বেরেস্তা ওপর দিয়ে। দিয়ে এর ওপরেই যাবে হচ্ছে সেই ভাতটা, একটা লেয়ার হয়ে যাবে প্রথমে ভাতের, যেরকম বিরিয়ানি আমরা করি এরপর সবই এক। এতে কোনোই ঘি নেই, কিছুই নেই, শুধু এটা বাড়ির যেরকম মশলা সেইগুলো দিয়েই হয়েছে। আর মিঠা, আতর, কেওড়া জল, গোলাপ জল এগুলো কিছু নেই। আমি প্রথম লেয়ারটা করে দিয়েছি। এরপর সেকেন্ড লেয়ারে দেখো আমি ডিমগুলোকে বসিয়ে নিচ্ছি আগে, দিয়ে ওপর দিয়ে একটু গ্রেভিটা দিয়ে দেবো। দিয়ে ওর উপর দিয়ে সামান্য বিরিয়ানি মশলা আবার দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওপর দিয়ে বেরেস্তা। যখন আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করে আমি এরমভাবেই বিরিয়ানি খাই, কারণ একটা বিশেষ কারণে আমাদের বাইরের বিরিয়ানি খাওয়া, মানে আমার মায়ের জন্য একটু বারণ আছে। তো খুব মানে পুজো পার্বণে কিছু হলো তখন অকেশনে আমরা একটু বাইরে থেকে খাই, তার বাদে যখন আমাদের বাড়িতে হয় এইভাবেই হয়, ওই সব মিঠা আতর এগুলো সব ছাড়াই হয়। তো এখানে দেখো সেকেন্ড লেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি জাস্ট ওপর দিয়ে গ্রেভিটা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে সেমভাবেই বিরিয়ানি মশলা আর বেরেস্তা ভাজা দিয়ে আমি জাস্ট ঢাকা দিয়ে দেবো উপরে। আর বেশ কিছুটা গ্রেভি আমি রেখে দিয়েছি, কারণ ভাতটা দিয়ে গ্রেভিটা খেতে ভালো লাগে, তো কিছুটা গ্রেভি আছে আমার। তো এটা যতটা পরিমাণ লাগবে আমি ততটা দিয়ে নিয়েছি। এরপর ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। এরপর মশলাও দেওয়া আছে, বিরিয়ানি মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খোলার পরে দেখো বিরিয়ানিটা এরকম দেখতে হয়েছে, কারণ ওটা দমে হচ্ছিল, তো এইরকম দেখতে হয়েছে। দমে মানে সিমে আছে হচ্ছিল আর কি। তো এখানে আমার বিরিয়ানি রেডি। আর আমি বলবো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। সবাই তো অত রিচভাবে বিরিয়ানি আমরা খাই, এরম হালকাভাবে বিরিয়ানি খেলে বাচ্চাদেরও শরীর ভালো থাকবে। আর সবসময় তো বাইরের বিরিয়ানি খেলে একটা শরীর খারাপ হওয়ারও একটা চান্সেস থাকে, তো সেই কারণেই বাড়িতে এরমভাবে বানিয়ে তোমরা ট্রাই করতে পারো। আর এখানে আমি সার্ভ করে নিয়েছি রায়তার সাথে। রায়তার ভিডিওটা আমি গতকালই আপলোড করে দিয়েছি, কেউ চাইলে দেখে নিতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।